নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি খিচুড়ি। মুসুর ডাল, মুগ ডাল এবং চাল দিয়ে খিচুড়ি বানাবো, আমিষ খিচুড়ি। তো আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দেব। তারপর ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব আমি। তারপর এর মধ্যে আমি দেব আলু। একটা বড় আলুকে 4 ভাগ করেছি, আমি এভাবে কেটেছি। আলুটা ভাজা ভাজা হলে আমি একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দেবো। এগুলো একটু ভালো করে ভেজে নেবো আমি। তারপর আমি একে একে মশলাগুলো অ্যাড করব। আমি হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা বাটা নিয়েছি, আদা বাটা এবং জিরে ভাজা গুঁড়ো নিলাম। সব মশলাগুলো আমি কষিয়ে নেবো একটু ভালো করে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করব। নুনটা অ্যাড করা হলে আমি মশলাগুলো ভালো করে ভাজবো। তারপর আমি এর মধ্যে মুগ ডালটা অ্যাড করব। মুগ ডালটা একটু প্রথমে ভালো করে ভেজে নেব, তারপর আমি মুসুর ডাল আর চালটা অ্যাড করব। মুগ ডাল, মুসুর ডাল এবং চালের যে পরিমাণটা সেটা আপনাদেরকে বলে দিই। একটা বড় কাপের হাফ কাপ চাল এবং হাফ কাপ মুসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে হাফ কাপ। একটা বড় কাপের হাফ কাপ চাল এবং হাফ কাপ মুসুর ডাল এবং মুগ ডাল মিলিয়ে হাফ কাপ। এবার চাল, মুসুর ডাল, মুগ ডালটা ভালো করে একটু ভেজে নিয়ে আমি জল দিলাম, গরম জল দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। এবার আমাকে সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। কাঁচা লঙ্কা দিলাম। চাল, ডাল এবং আলুগুলো সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। দেখুন বন্ধুরা, চালটা সেদ্ধ হয়ে গেছে, চাল এবং ডাল। এবার আমি চিনি অ্যাড করব এর মধ্যে। টেস্টের জন্য চিনি অ্যাড করব, আবার ঢাকা দিয়ে দেবো। মোটামুটি ঘন হয়ে এসছে খিচুড়িটা। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো, 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। তারপর আবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো। তাহলে আমার খিচুড়ি রেডি হয়ে গেল। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। খুবই সহজ পদ্ধতিতে খিচুড়িটা রান্না করলাম। আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে টাটা।